শুনশান রাতে পেত্নির আগে সাথে। কি সুন্দর দিদি আর আমার একসাথে ছুটি হতো, আর এখন আলাদা আলাদা। কতটা রাতও হয়ে গেছে। উফ, না না তাড়াতাড়ি বাড়ি যাই বাবা। পিছন থেকে কে একটা গেল মনে হলো। না, মা বলেছে রাস্তা দিয়ে যখন একা হাঁটবো পেছন দিকে তাকাতেই নেই, সামনের দিকেই তাকাই। ওটা কে দাঁড়িয়েছে সাদা শাড়ি পরে? আমার মনে হয় কিছু আত্মা না তো পালায়। কি রে মোনা, তুই চলে এসেছিস স্কুল থেকে? কিছু হয়নি, আমি আমার ঘরে যাচ্ছি। একটু দাঁড়া মা, বলছি তুই এই গালের মধ্যে কাটা দাগগুলো কিসে? তুই স্কুলে গিয়ে তুই কোথাও পড়ে গেছিলি? কিছু না এগুলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা যা যা, তুই ঘরে যা। কি যে হলো, এত চুপ তো করে থাকে না, দেখি আবার। এ বোন, তুই আমার পুতুলটাকে ওরকম ভাবে কাজ চুরি দিয়ে কেন এরকম ক্ষত করছিস? আমার অত দামি পুতুলটাকে তোর হাতে ছুরি, তোকে না আজকে আমি মেরে দেব। এই ছাড়। তুই আমায় বাধা দিচ্ছিস? এতবার সাহস? কি তোর মধ্যে কি প্রেতাত্মা ভর করেছে নাকি? জয় মাকে ডাকি, মা ও মা। কি রে, কি হয়েছে রে? তুই আবার কাঁদছিস কেন? উমা মা, জানো বোনের মনে হয় কিছু হয়েছে। ও আমাকে কত জোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে জানো। দেখছি আমার পুতুলটাকে ছড়িয়ে দিয়ে এরম 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 করে ও মারছে। কি, ও তোকে ধাক্কা দিয়েছে? মানে বললেই হলো নাকি? ওইটুকু একটা বাচ্চা আমি কি ধাক্কা দেবে তোকে? কি সত্যি? মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। ঠিক আছে, যাচ্ছি আমি তোর বোনের জন্য খাবার দিতে, তারপরে দেখছি। এ কি, ঘরটা বন্ধ করা দরজা, ও তো কোনো সময় দরজা বন্ধ করে না। দেখি ইমা, ঘরটাও অন্ধকার। টর্চটা নিয়ে আসি, আর কাজ করি। যাই, এইবার যাই। কোথায়? এ কি, ঘর অন্ধকার করে রেখেছে আবার? যাই, এ কি, ঘরটা অন্ধকার করে রেখেছিস কেন? কোথায় তুই? ওটা কে দেখি তো। মোনা, তার মানে ওকে সত্যিকারের কোনো প্রেতাত্মায় ধরেছে। ওমা, আমি তাড়াতাড়ি ওর বাবাকে ডাকি গিয়ে। কি গো মনার বাবা, তাড়াতাড়ি চলো, দেখবে কি হয়ে গেছে আমাদের ভেটকি। আরে আমার মনে হয় ওকে ভূতে ওর উপরে ভর করেছে। আমি খাবার দিতে গিয়ে দেখছিলাম মুখ চোখ লাল করে কি সব খাচ্ছে। কি, মনাকে ভূতে চেপেছে? কি বলছে? চলো তো গিয়ে দেখি। দাও দাও, আমি হাত পাগুলো বেঁধে দিচ্ছি। আমাকে বাঁধবি না, ছাড় আমাকে। কি ভাবলি আমাকে বেঁধে রেখে আমি ছেড়ে দেবো? না, কখনোই ছাড়বো না। আমি যাবো না, যাবো না, যাবো না। ও যেখানে বাড়ি আছে সেখানে নিম গাছে আমি থাকি। আমিও এরকম স্কুলে পড়তাম। আমাকে ওই স্কুলে পড়তে দেওয়া হয়নি, আমাকে ছোটবেলায় বিয়ে দিয়ে দিতে চেয়েছিল। তাই আমি নিজেকে শেষ করে দিয়েছি ওই নিম গাছের তলায়। যাবি না মানে? আমার মেয়ের ধারে বসেছিস, তোকে যেতেই হবে। জয় বজরংবলী, জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিল তিহু লোক উজাগর, রামদূত অতুলিত বলধাম অঞ্জলি পুত্র পবন সুত নাম মহাবীর বিক্রম বজরং তুমি তো নি বর্ষম থেকে সন্ধি কাঞ্চন বরং বিরাজ শ্রেয় সামান কুণ্ডল কুঞ্চিত কেশ হাত বজ্র ধ্বজ বিরাজ ধ্বজ বিরাজ কাঁধে মুজে জুন মুসারি শঙ্কর বল কেশরী তেজ প্রতাপ যাক, মনে হয় ভূতটা নেমে গেছে। কি রে, এবার ঠিক আছিস তো? আমি কোথায়? মা, দিদি, বাবা, মা, তোমরা সবাই এখানে আছো? ঠিক হয়ে গেছে। তো কেমন লাগলো আমার পারফরম্যান্সটা? মা, তোমরা ভয় পেয়েছো সত্যি? দিদি, তুই ভয় পেয়েছিস? এটা অ্যাক্টিং ছিল তোর? এটাই অ্যাক্টিং? আমি তো বিশ্বাসই করতে পারিনি। মা, বোন কিন্তু বেশ ভালো অ্যাক্টিং করে, তাই না বলো বাবা? যাক, তুই কিছুটা হলেও আমার মতো একটু আধটু অ্যাক্টিং এর ধাঁচ পেয়েছিস। অ্যাক্টিং ছিল এটা? কি বলছিস? আমরা তো ভয় পেয়ে গেছিলাম। এটা অ্যাক্টিং ছিল? তুই তো পুরো তোর মায়ের মতো হয়েছিস রে। শুধু শুধু আমার খবরের পড়ার টাইমটা নষ্ট হলো। আরে এটা আমার স্কুলের গ্র্যাজুয়ালকে আমাকে এটা অ্যাক্টিং করতে দিয়েছিল, কিন্তু আমাকে বলেছিল বাড়িতে প্র্যাকটিস করতে। তো আমি তো স্কুল থেকে আমার বন্ধুরা বাড়িতে আসতে পারে না, তাই আমি এটা বাড়িতে এটা অ্যাক্টিং করলাম। কেমন হয়েছে বাবা? মা
কিন্তু আজকে আমার হাতে মার খাবি খাবি। এরকম কেউ অ্যাক্টিং করে?